আমি যে মন্দিরটা দেখালাম এই কুমড়োটা আরো বড়। মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টিনার জন্য নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আমি আছি বাবার বাড়ি। তো কালকে এলাম, কালকে সেরকমভাবে ব্লগ করার টাইম পাইনি, কারণ তোজসোনার স্কুল ছিল। স্কুল থেকে আসার পরেই তারপরে এলাম তাড়াহুড়ো করে। তো দুজনে যেহেতু তোজসোনার আমি দুজনে আসছিলাম, তোর সন্ধ্যা হয়ে যাবে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। সেরকমভাবে ব্লগ স্টার্ট করার সময় পাইনি। তো আসার সময় একটু দেখালাম যে মেলাটা অল্প একটু ঘুরে চলে এলাম। তো আজকের সন্ধ্যাবেলা ভালোভাবে ঘুরবো, তো আপনাদেরকেও শেয়ার করব যে মেলাটা এখানে কেমন বসেছে। তো সেই উপলক্ষে আমি এখানে এসেছি যে একটু মেলা দেখবো। তো জোসনা বায়না করছিল যে কোনোদিনও এখানে দেখেনি যে বাবার বাড়ির এখানে কেমন মেলাটা হয়। তো আমি অনেক ছোটোবেলায় না, বিয়ের আগে অনেক দিন আগে দেখেছিলাম। বিয়ের পর এক বছরও দেখিনি মনে হচ্ছে, না 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরমভাবে মেলা দেখিনি। তো ভাবলাম তোজসোনা যেহেতু বায়না করছে আর শনি রবিবার ছুটি আছে, তো যাই তাহলে একটু মেলাটা দেখে আসি। তো সেই জন্য কালকে এলাম। তো চলুন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে কি কি করছে আপনাদেরকে দেখাই। তো বাবার বাড়ির ব্লগ করতে সত্যি আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ সেখানে মানে বাড়িতে থাকলে আমাদের সেরমভাবে কাজকর্ম বা কিছু নেই, তো সেরমভাবে ব্লগ করতে ভালো লাগে না। তো এখানে অনেক কিছু আছে, যেহেতু ভাবি এখানে একটু আপনাদেরকে দেখাই যখন আসি যে এখানে পরিবেশটা কেমন। তো চলুন যাই হোক, আপনারা দেখতে থাকুন কি কি করছি। এখানে কি করছে আগে দেখাই। তো সোনাদের আমার সবার মিলে চা খাওয়া হয়ে গেছে। কি করছিস? হ্যালো দাদু। হ্যালো। কি হলো? না না, তোমাকে বলিনি। শাক দেখো, মা জমি থেকে টাটকা শাক তুলে নিয়ে আসছে। তো বাবারই টাটকা শাক, আর আমাদের সব কিছুটাই কেনা। এই দেখো টাটকা লাউ শাক। আর সিনারে নেই। আমি যে মন্দিরটা দেখালাম ওটা কিন্তু আমাদের বারোয়ারি মন্দির, মানে সব দাদুদের মিলে মন্দিরটা। প্রত্যেক পূর্ণিমাতে ভোগ দেওয়া হয়। আর মা এখন আনাজ কাটতে, তো সেই জন্য আমি একটু চলে এলাম। তো জোসনা দেখো এখানে বালি ঘাঁটতে লেগেছে। না, এটা দাদুর বাগানে আসছি, দাদু লাগিয়েছে। এই দেখো কুমড়ো হয়েছে। এই একটা বাড়ি নিয়ে যাবো, দাদুকে বলেছি। এই কুমড়োটা আরো বড়। আর এইখানে দাদু। চারিদিক সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে দেখতে খালি। এইটা কিন্তু আমাদের জমি, বাবার কাকার। লঙ্কা গাছগুলোই খালি লঙ্কা হয়েছে দেখো, প্রচুর লঙ্কা হয়েছে। ছোট্ট একটা গাছ। রাস্তাটা ছিল মাটির ইট দিয়ে, এখন দেখো খুব সুন্দরভাবে ঢালাই করে দিয়েছে। বেশ ভালোই লাগছে, উঁচু করে ঢালাই করেছে, কারণ বন্যায় এখানে জল উঠে যায় সেই জন্য। একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, তো সেটা কি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু প্রথমবার দেখলাম। ও, সিম হয়েছে দেখো খালি গাছ, প্রচুর সিম। সিম, বেগুন, লাউ শাক। দেখো এটা কি গাছ, এটা হলো পোস্ত গাছ। এখানে তো ঘন হয়ে গেছে, সেখানে কি সুন্দর হয়ে যায়। এগুলো কি দানা ছড়াতে হয়? দানা বৌদির, আমার বৌদির বৌদি কি স্কুটি রে ভাই, হ্যান্ডেল ঘুরছে খালি এগুলি না, হ্যান্ডেল খারাপ করে আনিস কি হ্যান্ডেল ওটা ওরম।
আসার সময় এত বায়না করছে ওকে একটা গাড়ি কিনে দিতে হবে, কিন্তু এত বাড়িতে গাড়ি আছে না, বেশ দামি দামি গাড়ি, কিন্তু কোনো জিনিসটা ভালো রাখে না। ভাবলাম আসার সময় একটা ছোট্ট গাড়ি কিনে দিই, তো একটা কম দামের ছোট্ট একটা স্কুটি কিনে দিয়েছে। তো আজকে বায়না ধরেছে একটা বড় জেসিপি কিনে দিতে হবে। তো দেখা যাক আজকে সন্ধ্যাবেলা গিয়ে বায়নাটা কি করে। তো এখন থেকেই বায়না ধরেছে, এখন থেকেই মেলা যাবে, কিন্তু মেলা তো এখন সেইভাবে বসে না। তো মেলার দোকান বেশিরভাগটাই বিকালবেলার দিকে খোলে, তো বিকেলের পর। তো সন্ধ্যাবেলা গিয়ে ওকে কিনে দেবো। তো চলুন এখন একটু খেয়ে নিই। তো যেহেতু এখন বেজে গেছে প্রায় 9:30। তো নিয়ে নিলাম মুড়ি আর মুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য। চানাচুর আর শশা, এগুলো কিন্তু বাবাদের জমির শশা, তো চাষে। তো চলুন এখন খেয়ে নিই, তারপরে কথা বলবো। আর এই দেখো ভাই কি করছে। আসলে তো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, সেটা কোনো মেয়েদেরই না। তো কিছু কাজ নেই, তো মা যেহেতু রান্না করছে তাই ভাবলাম একটু ঝাঁটটা দিয়ে দিই। তো ঝাঁট দিয়ে তারপর স্নান করতে যাব। তো স্নান করার জন্য তেল তো অলরেডি মাথা মেখেই নিয়েছি, তো জলটা গরম করতে বসিয়েছি বলে, তো তাই জন্য এখন একটু ঝাঁট দিতে লাগলাম। তো ঝাঁটটা দিয়ে দিই, তারপরে স্নান করব। এখানে জলটা গরম করতে নিয়েছে। আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বাটি দেবে কি? মাছ ভাজা? মাছ ভাজা খাবে বলে ছোট ছোট দেখো বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দিয়ে দিই আগে। কি দিদুন ছাড়িয়ে দেবে? যা। যাও 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 যাও। এইমাত্র স্নান টান করে ওপরে এলাম, আর দেখো তোজো সোনা কোথায় জুতোটাকে ফেলেছে খালি দেখুন। তাই জুতোটা ছুঁড়ে দিয়েছে, এটা আমাকে আবার পারতে হবে। চল মা খালি দেখো না, এই দেখো স্নান টান করিয়ে দিয়েছি। এবার যাচ্ছি, বাবা কিছু শশা তুলে নিয়ে আসছে জমি থেকে। আমাদের এখানে কিন্তু প্রচুর শশা চাষ হয়, কিন্তু এবছর আবহাওয়ার জন্য একটু শশা ভালো হয়নি। তো তোজসোনাকে স্নান করিয়ে তো ভাবলাম বসে যখন আছি অল্প একটু শশা সেগুলো ধুয়ে দিই। তো চলুন কেমন শশা হয়েছে আর কতগুলো হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। অন্যায় করিস না, এদিকে এইদিকে। এই শশা, এই তো এই শশা তোর জন্য আমার বাড়িতে ঘুরে যাবো। এই দেখো একবার ঝেঙে লাচি দেবো, বাড়ি কপাস এসছে ওই জন্য বলছে কালকে কালকে মা কি করছে, ভাত গেছে? না না ঘরেই আছে। এটা তোর বেগুতি, আমার বেগুতি।
ছড়া গেল বেশ হয়েছে ছোট পা আমি এরপরে উঠি দিব বড় করে ছড়া এগুলি দেখ কোথায় এই যে শশাগুলো কাদা লেগে এগুলো ধুয়ে পরিষ্কার করে তবে মানে বিক্রি করতে হয়। তো এই ধুয়ে এখানে রাখলাম। আর এই শশাগুলো বিক্রি হয় না, এগুলো একদম লাল, সেই জন্য। হ্যাঁ চল, শশা দেওয়া হয়ে গেল, কালকে ভোরবেলা বাজারে নিয়ে যাবে। আর এইটা হলো আমাদের জায়গা, মানে বাবার। এই যে মা যেখানটা কাজ করছে, এখানে চাষের জিনিসপত্র রাখা হয় আর কি। এই যে ঘরটা করা আছে, এগুলো ধুয়ে দিলাম। তো দিয়ে এবার তোজসনা বায়না করছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বাজতে যায়। তো এবার ওকে খাওয়াতে হবে, তো চাই জন্য বাড়ি যাচ্ছি। দেখেছি বন্ধুরা, এই ষাঁড়টা কিন্তু সমস্ত ফসল আর সব কিছু নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তোজসনা দেখো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর তাড়াতাড়ি উঠে পড়েছে। এখনও মনে হয় অর্ধেক মানুষের খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়নি, আর ও এখন ম্যাগি খেতে বসে পড়েছে। মায়ের কাজ হয়েছে ওই মা এখানে হাতা মাখা করে বলে দিয়েছে আর কি করবো, কোথাও যাইনি রে, ঘরেই আছিস। তো এইমাত্র মেলা থেকে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে ভাবলাম মেলা থেকে কী কী কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মেলায় সেভাবে ভয়েস দেওয়া সম্ভব হয়নি, কারণ মেলাতে প্রচণ্ড মানে মাইকের আওয়াজ হচ্ছিল, যেহেতু অনুষ্ঠান হচ্ছিল। সেটা তো আপনাদেরকে দেখালাম, ওটা হচ্ছিল পুতুল নাচ। তো বহু বছর পর এই প্রথম পুতুল নাচ দেখলাম। তো যাই হোক, সেইরকমভাবে দাঁড়িয়ে মানে দেখিনি। তো মেলায় ঘুরতে ঘুরতে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম ভালোই হচ্ছিল মোটামুটি। কিন্তু যে হারে ঠান্ডা পড়েছে আজকে, তো দাঁড়িয়ে দেখা সম্ভব হয়নি, যেহেতু ছোট বাচ্চা ছেলে ছিল। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেলা থেকে কি কি জিনিস কিনেছি। আর একটা জিনিস বলি, যে জন্য মানে যে জন্য মেলাটি হচ্ছে সেটা হলো মাঘী পূর্ণিমায় এই মেলাটি হয় 8 দিন ধরে। তো শেষ হলো সোমবারে। তো মানে আমি আজকে বাড়ি চলে যাব, এই দুটো গৌরনীতাই নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা জিনিস নিয়েছি, এই পাথরের থালাটা। আর কিচ্ছু কিনিনি, কারণ মেলা মানেই সেই গার্ডার ক্লিপ এইসব। তো এইসব আর কেনার কিচ্ছু নেই। তো এগুলো বাকি ছিল, মানে এগুলো কেনার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তাই দেখতে পেলাম, কিনে নিলাম। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।